স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দেশের লক্ষ লক্ষ বেকার যুবকের স্বপ্নের দিনটি কি দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রশ্নফাঁস, ডিজিটাল জালিয়াতি এবং হাজারো প্রার্থীর বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত কি বাতিল হতে যাচ্ছে এই বিশাল নিয়োগযজ্ঞ? আজ আমরা বিস্তারিত আলোচনা করব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বা ডিজি আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান ঠিক কী বলেছেন, কেন ২০৭ জনকে বহিষ্কার করা হলো, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আসলে কি ঘটেছিল পরীক্ষার হলে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, তদন্ত কমিটি যদি অভিযোগ প্রমাণ পায় তবে কি আবারও নতুন করে পরীক্ষায় বসতে হবে আপনাদের? এই ভিডিওতে আমরা প্রতিটি পয়েন্ট চুলচেরা বিশ্লেষণ করব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার ভবিষ্যতের সাথে জড়িত। ঘটনার শুরুটা আসলে পরীক্ষা শেষের পরপরই। দেশের বিভিন্ন কেন্দ্র থেকে একের পর এক অভিযোগ আসতে থাকে। কোথাও প্রশ্ন দেরিতে দেওয়া হয়েছে, কোথাও বা শোনা গেছে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উত্তর বলে দেওয়ার অভিযোগ। কিন্তু পরিস্থিতি মোড় নেয় যখন একদল বিক্ষুব্ধ নিয়োগ প্রত্যাশী সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে জড়ো হন। তাদের দাবি একটাই, এই প্রহসনের পরীক্ষা বাতিল করতে হবে। আজ সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। পরীক্ষার্থীদের অভিযোগ, এই নিয়োগ পরীক্ষায় মেধার চেয়ে জালিয়াতি বেশি প্রাধান্য পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন স্ক্রিনশট এবং অডিও ক্লিপ সেই অভিযোগের আগুনকে আরও উস্কে দেয়। কিন্তু প্রশ্ন হলো, কর্তৃপক্ষ কি প্রথমে এটি স্বীকার করেছিল? একদমই না। প্রথমে বরাবরের মতোই সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যখন প্রমাণের পাহাড় জমতে শুরু করে তখন নড়ে চড়ে বসে প্রশাসন। অধিদপ্তরের মহাপরিচালক শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হন। আসুন এবার সরাসরি শোনা যাক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান কি বলেছেন। তিনি একটি গণমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন, পরীক্ষা বাতিলের দাবি আমাদের কাছে এসেছে। আমরা তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি। লক্ষ্য করুন, তিনি দাবির প্রতি সম্মান শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষোভ যে অমূলক নয় তা তিনি পরোক্ষভাবে মেনে নিয়েছেন। তিনি আরও বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে। এর আগেও দুটি পরীক্ষা বাতিল করা হয়েছিল। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। ডিজি মহোদয় কিন্তু সরাসরি প্রশ্নফাঁসের বিষয়টি স্বীকার করেননি। তিনি বলেছেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকলের চেষ্টা হয়েছে, এটি প্রশ্নফাঁস না। এখানেই বিশ্লেষণের প্রয়োজন। প্রশ্নফাঁস এবং ডিজিটাল ডিভাইসে নকল, এই দুটির মধ্যে পার্থক্য কী এবং কেন তিনি প্রশ্নফাঁসকে অস্বীকার করছেন? তিনি দাবি করেছেন, পরীক্ষা শুরুর আগে গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই, এনএসআই, ডিবি যেসব প্রশ্ন উদ্ধার করেছিল তার সাথে মূল প্রশ্নের মিল ছিল না। কিন্তু তিনি স্বীকার করেছেন যে প্রশ্নফাঁসির চেষ্টা করা হয়েছিল। ডিজি মহোদয় জানিয়েছেন, এই পরীক্ষায় ২০৭ জনকে বহিষ্কার করা হয়েছে। সংখ্যাটা কিন্তু কম নয়। ২০৭ জন ধরা পড়েছেন, কিন্তু কতজন ধরা পড়েননি, এই প্রশ্নটা এখন সবার মনে। বর্তমান সময়ে প্রশ্নফাঁসের চেয়েও বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই ডিজিটাল ডিভাইস। কানের ভেতর ক্ষুদ্র ইয়ারপিস, এটিএম কার্ডের মতো দেখতে জিএসএম ডিভাইস, প্রযুক্তিকে ব্যবহার করে একদল অসাধু চক্র মেধাবীদের স্বপ্ন চুরির ফাঁদ পেতেছে। ডিজি মহোদয় বলেছেন, বিভিন্ন জায়গায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের সাজাও দেওয়া হয়েছে। কিন্তু একজন সাধারণ পরীক্ষার্থী হিসেবে আপনার মনে কি এই প্রশ্ন জাগে না যে যেখানে এত কড়াকড়ি সেখানে এই ডিভাইসগুলো হলের ভেতর ঢুকলো কিভাবে? মেটাল ডিটেক্টর, দেহ তল্লাশি, এসব কি কেবলই লোক দেখানো ছিল? ২০৭ জন যদি ধরা পড়ে থাকেন তবে এটা স্পষ্ট যে চেকিং ব্যবস্থায় বড় ধরনের গলদ ছিল। আর এই গলদের সুযোগে যদি আরও ২০০ জনও পার পেয়ে গিয়ে থাকেন তবে কি প্রকৃত মেধাবীরা তাদের প্রাপ্য চাকরিটা পাবেন? ডিজি মহাপরিচালক আশ্বস্ত করেছেন যে তদন্ত হবে, কিন্তু বাংলাদেশে তদন্ত কমিটি নিয়ে সাধারণ মানুষের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। তবে আশার কথা হলো, ডিজি মহোদয় নিজেই মনে করিয়ে দিয়েছেন যে অতীতেও দুটি পরীক্ষা বাতিল করা হয়েছিল, অর্থাৎ প্রিসিডেন্ট বা নজির আছে। যদি তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করে এবং ডিজিটাল জালিয়াতির ব্যাপকতা প্রমাণ করতে পারে তবে এই পরীক্ষা বাতিল হওয়াটা কেবল সময়ের ব্যাপার। কিন্তু এখানে একটি শঙ্কাও আছে, তদন্ত যদি দীর্ঘায়িত হয় তবে লক্ষ লক্ষ প্রার্থীর সময় নষ্ট হবে। অনেকেই চাকরির বয়সসীমার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। পরীক্ষা বাতিল হলে আবার নতুন করে প্রস্তুতি, আবার যাতায়াত খরচ, আবার মানসিক চাপ। এই দায় কি কর্তৃপক্ষ নেবে? তবুও একটি অস্বচ্ছ নিয়োগের চেয়ে পরীক্ষা বাতিল করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনেক বেশি কাম্য, কারণ একজন অযোগ্য শিক্ষক নিয়োগ পাওয়া মানে আগামী ৩০ বছরের জন্য একটি প্রজন্মের ক্ষতি হওয়া।
নিয়োগ প্রার্থীদের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তারা হয়তো বাতিলের পক্ষে নন, কিন্তু যারা চোখের সামনে অনিয়ম দেখেছেন তারা এর বিচার চান। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, আমরা 207 জনের বহিষ্কার চাই না, আমরা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা চাই। কেউ কেউ বলছেন, যেখানে ডিজিটাল ডিভাইস ব্যবহারের প্রমাণ মিলেছে সেখানে প্রশ্ন যে হলের বাইরে যায়নি তার গ্যারান্টি কি? এই মুহূর্তে আপনাদের অর্থাৎ পরীক্ষার্থীদের ধৈর্য ধারণ করা ছাড়া উপায় নেই। তবে দাবি আদায়ে সোচ্চার থাকাটা জরুরি। অধিদপ্তরের তদন্তের দিকে নজর রাখতে হবে। যদি সত্যি ব্যাপক হারে জালিয়াতি হয়ে থাকে তবে চুপ করে থাকা মানে অন্যায়কে মেনে নেওয়া। পরিশেষে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে নিয়োগ প্রক্রিয়ায় প্রযুক্তিগত সংস্কার এখন সময়ের দাবি। ডিজি আবু নূর মোহাম্মদ শামসুজ্জামানের বক্তব্য থেকে এইটুকু স্পষ্ট যে কর্তৃপক্ষ বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। তদন্তে কি বেরিয়ে আসে, পরীক্ষা বাতিল হয় নাকি বহাল থাকে সেটা সময়ই বলে দেবে। তবে আমরা চাই সত্য উন্মোচিত হোক, মেধাবীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক। কোনো জালিয়াতি বা কালো টাকা যেন মেধার স্থান দখল করতে না পারে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আপনার কি মনে হয়, পরীক্ষা কি বাতিল হওয়া উচিত? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।